একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সরকারি জায়গায় পুকুর, তাতে এখনো দেখা যাচ্ছে জল। স্থানীয়রা বলছেন এখানে হতো মাছ চাষও, আর সেই পুকুরই রাতের বেলায় ভরাট করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর 24 পরগনা রহরা থানা এলাকার রুইয়া। প্রশাসন সূত্রে খবর, এই পুকুরটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডি এর জমিতে। স্থানীয় বাসিন্দা গৌতম বিশ্বাসের দাবি, এই পুকুরে তিনি মাছ চাষ করেন, সেটি ভরাটের চেষ্টা করায় 3 জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত 3 জনের মধ্যে একজন হলেন তৃণমূল কর্মী অতনু দাস ওরফে ছোটন, যার মা তপতি দাস আবার তৃণমূল পরিচালিত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। দীর্ঘদিন জল হয়ে নোংরা হয়ে পড়ে থাকে, ওটাকে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে খরচা করে পাই পরিষ্কার করে এই 4-5 বছর ধরে মাছ চাষ করি। ওটার মধ্যে বলা নেই কওয়া নেই, হটনট যায় রাত্রিবেলা দুষ্কৃতীরা সব মাটি ফেলে দিয়েছি। অনেক রাত্রি থেকে ফেলেছি। আমি যখন ভোরবেলা গেছি এই 5টার দিকে, তখন যাই দেখছি এখানে সঞ্জীব বলে একটা ছেলে আছে, আর ওই পাড়ার রাজু বলে একটা ছেলে আছে, আর ছোটন দাকে দেখেছিলাম। ছোটন দা মনে হচ্ছে ওখানে ওটা দেখতে এসেছিল মনে হচ্ছে। এখানে পার্টি হাউসে থাকে ছোটন দা বলে আমি জানি, পার্টি করে। দাদা নাকি বলছে যে আমিও দেখতে এসেছিলাম, তুই আমার নামটা কেন দিয়েছি। এদিকে যার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, সেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। আমি খবর পাই ভোরবেলা আমি স্পটে যাই, তখন অত রাতে আমি কাউকে পাই না। আমার সঙ্গে আমার পাড়ার আমার 2 জন সহকর্মীকে নিয়ে আমি স্পটে যাই। সেই মাছালা হচ্ছে পার মাতাল, মাছ চাষ করছে। যে আমার জানা নেই যে সে মাছ চাষ করে কি চাষ না করে, তবে যেটা আমি শুনতে পাচ্ছি তাকে দিয়ে জোর করে কমপ্লেনটা করানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কেউ বা কারা এটা করার চেষ্টা করছে। যদিও জলাশয় ভরাটের বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েতের তরফেও, সেখানে অবশ্য সই রয়েছে উপপ্রধানের। তার উপস্থিতিতে পুকুর ভরাটের কাজ বন্ধ করে পুলিশ। এটা কেএমডি এর আন্ডারে জমিটা ছিল, ওরা আমাদের পঞ্চায়েত সমিতিকে দেখভালের জন্য দিয়েছে। সেই পঞ্চায়েত সমিতির এই জমিতে ওই পাশে বাস স্ট্যান্ড হয়, মাঝখানে স্কুল থাকার রাস্তা রেখে এটা রেখেছিল বাস ফাস ধোয়ার জন্য পুকুরটা। এই পুকুরটা গতকাল রাত্রে জমি মাফিয়ারা মাটি ফেলে ভরাট করছে। তো আমরা সকালবেলা খবর পেয়ে এসে আমরা এটা বন্ধ করি। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। একজন কেএমডি এর জলাশয়ে দখল করে মাছ চাষ করছে, আর প্রধানের ছেলে নিজে দাঁড়িয়ে থেকে ওই জলাশয় ভরাটের দায়িত্ব নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে পার্থভৌমিকের হাত ধরে প্রসেনজিৎ অল্প দিনেই অনেক অর্থ উপার্জন করে নিয়েছে, তাই অন্যরা অতনু বলুন কি আর অন্যান্য যারাই আছে তারা এখন কি করবে বুঝে পাচ্ছে না। কল্যাণী হাইওয়ের দুধারে যত জলাশয় আছে সব তো অবাধে ভরাট হচ্ছে। 4 থেকে 5 লাখ টাকা একটা রেট ফিক্স করে দেওয়া হয়েছে। আমার ছেলে বলে কথা না, আমার ছেলে কি আমি যাতা করতে পাঠাবো সে করবে, এগুলো হয় নাকি? কেউ আমার ছেলের নাম দিতেই পারে, সে আগে প্রমাণ করে দেখাক যে আমার ছেলে ওখানে গেছে, ছেলে এইটা করেছে। পুকুর ভরাটের খবর জানাজানি হতে তৎপর হয়েছে প্রশাসন, কিন্তু এক্সপ্রেসওয়ের ধারে জলাশয় ভরাটের সাহস কেউ দেখাতে পারে কিভাবে? সেই জমি মাফিয়ার মাথায় কার হাত, উঠছে সেই প্রশ্ন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। 250-এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011-এ রাজ্যে পরিবর্তন এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 দশক পর 26-এর বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের ডাক দিল বিজেপি। শনিবার কোচবিহারের চ্যাংরাবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। আসানসোলে আবার একই কর্মসূচিতে দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। উত্তর 24 পরগনার নিমতায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে হল পরিবর্তন যাত্রা। কোচবিহারের চ্যাংরাবান্ধায় কর্মসূচির জন্য শুভেন্দু অধিকারীকে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। শনিবারও সভার আগে উত্তেজনা তৈরি হয়। বিজেপির তরফে অভিযোগ করা হয় অস্থায়ী মঞ্চ লাগাতে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান জলপাইগুড়ি সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। এরপর আদালতের নির্দেশে চ্যাংরাবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি আপনার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। ভারতীয় জনতা পার্টির দুর্ভেদ্য ঘাঁটি, এখানে দুর্বৃত্তদের কোনো ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। বাঁচতে চাই, বাঁচতে চাই।
বদলা যদি চান 26-এ বদল আনতে হবে, পরিবর্তন সংকল্প 7। শনিবার সকালে প্রথমে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক বৈঠক সেরে পশ্চিম বর্ধমানে আসানসোলে পরিবর্তন সংকল্প সভা করেন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। ভোট চেয়েছিলেন কারণ তারা পরিবর্তন চেয়েছিলেন। আমরা পরিবর্তন চাইতে আপনাদের কাছে আসিনি, আমরা এসেছি এই তৃণমূল নামক অভিশাপের বিসর্জন চাইতে। আর অন্যদিকে উত্তর 24 পরগনার নিমতা থানা থেকে এমবি রোড ধরে 1 নম্বর মহাজাতি নগর পর্যন্ত পরিবর্তন যাত্রায় হাঁটেন সুকান্ত মজুমদার। বার্তা বাংলার মানুষ দিচ্ছে, বাংলার জনগণ দিচ্ছে। দুপারে দাঁড়িয়ে মানুষ যেভাবে অভিবাদন জানাচ্ছে, যেভাবে আমাদের নমস্কার নিচ্ছে, যেভাবে আমাদের অভিবাদন নিচ্ছে, আশীর্বাদ করছে, আমরা 100% আশাবাদী মানুষ এবার পরিবর্তন করবে এবং সেই পরিবর্তন প্রকৃত পরিবর্তন হবে, যে পরিবর্তন বাংলার মানুষের জীবনে পরিবর্তন আনবে। বিজেপির এই কর্মসূচিকে তীব্র নিশানা তৃণমূল এবং বামেদের। রেখে দিন, বিজেপি কুৎসিতভাবে হারবে, আগের থেকে আসন কমে যাবে এবং তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। ফলে শুভেন্দুবাবু ফ্লপ জ্যোতিষী, ওনার কাজই হচ্ছে বর্তমান ব্যর্থতাটাকে আড়াল করতে উনি ভবিষ্যতের একটা আবছা টোপ দিয়ে মানুষকে বা তার দলের কর্মীদের বিভ্রান্ত করে রাখতে চান। কপি করাটা ওদের কাজ, কার কপি কখন করছে বুঝতেই পারছেন সবাই। তৃণমূলের কপি করতে চায়, কিন্তু আমাদের বাংলা বাঁচাও যাত্রা দেখে হয়তো বা ভয় পেয়েছে, ভয় পেয়ে পরিবর্তন যাত্রা করছে। মুখ্যমন্ত্রী দেখলেন না, বহুদিন যায়নি, শেষমেশ গিয়ে হাজির হয়ে গেলেন বনগাঁয়ে। তাতেও তো মতুয়া ঠাকুরবাড়িতে যাওয়ার সাহস দেখালেন না, কিন্তু ভয় পেয়ে গিয়ে হাজির হয়েছিলেন। বিজেপিও বোধহয় ভয় পেয়ে পরিবর্তন যাত্রা হঠাৎ বাজার গরম করতে চায়। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে শুরু হয়ে গেছে পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াই। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।